গুড আফটারনুন। তিন এরকমের ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমার তিন লাইনই দেখেছো কিরকম শুয়ে আছে। ওই যতই দাও সত্যি জানে না, শিখেও না, কিছুই না। আর এই যে চিকু ডার্লিং যাই না, এর কি হয়েছে, তিরিং বিরিং করছে। আজকে কি রান্না হয়েছে দেখাই। আমার তোতো বাবার না প্রচণ্ড খিদে পেয়েছে, কেন জানি না। কইছে তোতো কই কই টোটো ও পাওয়া যায় না বেটার ছেলেকে। এই দেখো আরেকটা জিনিস দেখাই আমি, যেটার জন্য আমি অ্যাকচুয়াল ব্লগটা করছি। এই যে নেটটা দেখেছো, এই নেটটা আন্দামানে শুধু জ্যাকেট আর তোমার প্যান্ট দিচ্ছে লং ১,৫০০ টাকা। আর এরকম একটা আমার ওড়না আছে। আর আজকে আমি এটা অর্ডার করেছিলাম অনেকদিন আগেই। আজকে কালকে বললাম শ্রীরামপুর গেছিলাম, কালকেও আমি এই জামাটা দর করলাম এই কাপড়েরই, বললো ২৫০ টাকা। আর আজকে আমি রান্না করেছি দেখো। আরে ভালো করে ঘাট, ওটা নাহলে হবে না। হ্যাঁ, ওদের খাবার এত রেডি হয়ে গেছে। আমার টোটোর খিদে পেয়েছে বলে, ১টা বাজে যদিও, ওই জন্য ১টা বাজলেই ওদের খিদে পেয়ে যায় প্রচণ্ড। আর কালকে বৃষ্টি হয়েছে, কেউ বলবে বলো? বাপরে বাপ। আজকে রান্না করেছি দেখো, আলুর খোসা ভাজা, মাছ ভেজেছি, এখন তরকারি হয়নি, যে মশলা পেশা রয়েছে। আর এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, এটা আগের রেসিপি দেওয়া আছে, তার একটা তরকারি, ভাত। আর এখানে মাছের ডিম ভাজা চলছে, তেঁতুল দিয়ে টক করবো বলে। এটা আমার লুচি মামা খেতে খুব ভালোবাসে, তাই। আরও একটা জিনিস হচ্ছে, মানে এটা একজন দিয়েছে পুঁই শাক, পুঁই শাক দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। মানে কাল যেমন ছিলাম না, আজকে আছি। আর আজকে আমার ব্যান্ড বাজছে রান্নার। ও খিদে পেয়েছিল, তপ করে খেয়েছি। খেয়ে নাও, তুমি ছো না বাবা, আই লাভ ইউ। তো খেয়ে নাও। আর এদিকে এখনো রান্না চলছে, চচ্চড়ি হয়ে গেছে, মাছের ঝাল চলছে, ডিম ভেজে জলে ভিজিয়ে দিয়েছি, শুধু টক করবো। টুমিটা শুধু দেখো, ঠিক আছে? এই দেখো আমরা ভাত খাচ্ছি, সব নিয়েছি, ওদের ভাত এখানে রয়েছে। আজকে একটু লেট হয়ে গেছে, ওই যে চারটিখানি রান্না করতে গিয়ে সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো, সময় পাচ্ছি না। ওই সবজি রান্না করার চক্করে এই যে টোটো বাবা হাত দেখে রেখে দিয়েছে, কারণ মাছ খাবো, মাছ পড়বে। মাছের ডিম দিয়ে ভাত দিলাম, তাও হবে না। আমরা ভাত নিয়েছি, খুব খানেওয়ালা পার্টি আমরা। সব দেখো, দেখেছো? সব এসে রেডি। শুধু এই যে আমার সোহাগী তিন রানি, কথায় কথায় রাগ হয়। তাই তুল বলো চিকু ডার্লিং। তো বাবা কই? ওই যে মটকা বয় মারার জন্য রেডি সবাইকে। এটা ওর মারার জন্য রেডি। এই যে দেখতে মটকা কই। আর বাইরে গুলো খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাই। হ্যাঁ, এই যে খাওয়াটার অবস্থা দেখো, এই দেখো থালা পড়ে রয়েছে। এই দেখো শুধু দেখো, শুধু কিভাবে দুষ্টুমি করে। আমার মতো চিকু ডার্লিং ওই খাইয়ে দিবে, টুকটুক করে খাই দেয়। যে মহারানী ভিক্টোরিয়া, আমার বাড়ির বিউটি অফ কুইন, ব্রেন অফ বিউটি, কি যে বুদ্ধি রাখে, বাপ রে বাপ। আরে যে ওর মা বদমাইশি করছে। খেয়েছো? ভালো করে খাও তো বাবা, তাহলে আই লাভ ইউ বলবো। তিন খেলে আই লাভ ইউ বলবো, নাহলে কিন্তু বলবো না। দেখো চিকু ডার্লিংকে আই লাভ ইউ বলেছি, কিন্তু আমি হাত ছাড়াটা দেখছো, এরা কিন্তু কোনদিন আমাদের হাত ছাড়তো না। আমি একদিন বসে বসে হাত ছেড়ে খাচ্ছিলাম, মানে টক খাচ্ছিলাম। ওরা ভেবেছে যে বোধহয় ভাত খাওয়ার পর হাত চাললে পেটটা কথা। সবাই মিলে এখন হাত চাটে। ছাড় মা, বলে দিচ্ছি। ওই দেখো দেখো, ছাড়বেই না। আমাদের শুধু লক্ষ্য করেছি একদিন ওরা হাত, কোনোদিন ওরা করতো না। আজ 8 বছর হয়ে গেল, এতদিন কোনোদিনও হাত চাটে দিন। আজকে ইদানিংও হাত চাটে, মেয়ের দেখে দেখে শিখেছে। এটা বোঝা নেতা নিয়ে দেখো কি করছে শুধু। বাবু ওর নেতা দেখলেই হলো, ওর মতন এক্সাইটমেন্ট কেউ নেই। পুরো ঘর এটা একটু জল দিত, এটাই চাই। দেখো বুঝতে দেবে না কিছুতেই। বাবু পড়ে যায়, লেগে যায়, কোনো ব্যাপার নেই। ওর কাছে খেলা সবার আগে।